ভারতবর্ষে মহিলা সংরক্ষণ বিলটি পাশ না হওয়ার প্রধান কারণ হলো এটাকে ডিলিমিটেশন বিলের সঙ্গে জুড়ে দেওয়া। ভারতবর্ষে আপাতত 543টি আসন সংসদে রয়েছে এবং এই 543টি আসনের মধ্যে কেবলমাত্র 78টি মহিলা সাংসদ আছেন। তার মানে ভারতবর্ষে আপাতত 14% কাছাকাছি মহিলা সাংসদ রয়েছেন পার্লামেন্টে। এবারে আমি বলি যে মহিলা সাংসদ বাড়ানোর কি দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। কারণ ভারতবর্ষে যদি একটি শক্তিশালী গণতন্ত্র হতে চায়, সংসদে মহিলা সাংসদ বাড়ানোটা খুবই জরুরি। সেই কারণেই আমরা সকলেই চাই যে 33% সাংসদ যেন মহিলা হয় এবং এই বিলটি যেন পাশ করে। 2023-এ এই বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে পুরোপুরিভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্টে পাশ হয়ে গেছিল। কিন্তু এই বিলটি এখনো কার্যকরী হয়নি। তার কারণ হলো সরকার এই বিলটিকে ডিলিমিটেশন বিলের সঙ্গে জুড়ে দেয়। এবারে বলি ডিলিমিটেশনটা কি? ডিলিমিটেশন হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষে এখন 543টি সাংসদ আছে বা 543টি আসন আছে পার্লামেন্টে। এই 543টি আসন বাড়ানোর কাজটাই হচ্ছে ডিলিমিটেশন। মানে আমাদের ভারতবর্ষের শেষ ডিলিমিটেশন হয়েছিল 2002 সালে এবং সেটি 1971 সালের পপুলেশন সেন্সাসের উপর হয়েছিল। তখন এই যে 443টি সাংসদ গণনা করে বার করা হয়েছিল, এর মধ্যে অনেক এমন রাজ্য এখন রয়েছে যে রাজ্যের জনসংখ্যা এখন অনেক বেড়ে গেছে। বিশেষ করে উত্তরের দিকের রাজ্যগুলোর জনসংখ্যা এখন অনেক বেশি হ্রাস পেয়েছে এবং দক্ষিণের দিকের রাজ্যগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের জনসংখ্যা এখন 121 কোটিরও বেশি। অতএব এখন এই ডিলিমিটেশন করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। মানে পার্লামেন্টে এমপির সংখ্যা বা সাংসদের সংখ্যা বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং যখন সাংসদের সংখ্যা বাড়ানো হবে, কোন রাজ্যে কতগুলো করে সাংসদ বাড়বে সেটা নির্ধারিত হবে বর্তমান সেই রাজ্যের জনসংখ্যার উপরে। এবং এর থেকেই যত গোলযোগ শুরু। কারণ দক্ষিণের রাজ্যগুলো যেহেতু তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, অতএব দক্ষিণের রাজ্যগুলো এই ডিলিমিটেশনের ফলে তাদের সাংসদের সংখ্যা কমে যেতে পারে এবং উত্তরের রাজ্যগুলো যেরকম ইউপি, রাজস্থান, বিহার, এগুলোর সাংসদের সংখ্যা খুব বেশি বেড়ে যেতে পারে। যার ফলে ডিলিমিটেশনের কারণে উত্তরের রাজ্যগুলোতে সাংসদের সংখ্যা এবং পার্লামেন্টে প্রতিনিধিত্বও বেড়ে যেতে পারে। এই ভয়ে দক্ষিণের রাজ্যগুলো ডিলিমিটেশন হওয়ার বিরোধিতা করছে। এই ডিলিমিটেশন শেষবার যখন হয়েছিল তারপর থেকে আর ডিলিমিটেশন হয়নি, বিশেষ করে জনসংখ্যার উপর ভিত্তি করে। কারণ এটা ভাবা হয়েছিল যাতে ভারতবর্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ থেমে না যায়। সেই কারণেই ডিলিমিটেশন অনেক বছর ধরে বন্ধ ছিল। কিন্তু এখন বর্তমান সরকার নারী সংরক্ষণ এই যে বিলটি, এটিকে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দিয়ে এক নতুন তর্ক সৃষ্টি করলো। নারী সংরক্ষণ অবশ্যই দরকার একটি প্রগতিশীল দেশের জন্য, কিন্তু ডিলিমিটেশন অবশ্যই দরকার। কিন্তু এই ডিলিমিটেশন হলে যে কারণটি দেখানো হচ্ছে, সে কারণটি হলো যে নারী সংরক্ষণ করার জন্য কোনো কোনো অঞ্চলে পুরুষ এমপির সংখ্যা না কমিয়ে সেই অঞ্চলে আসন সংখ্যা বাড়ানো হোক। সেই জন্যই ডিলিমিটেশন করা জরুরি। আসন সংখ্যা বাড়িয়ে সেইখানে নারী সংরক্ষণ করা হোক, যাতে 33% নারী সংরক্ষণ হয়েও যায় এবং কোনো বর্তমান আসন পুরুষের আসন না কমে যায়। সেই ফলেই বর্তমান সরকার ডিলিমিটেশনের পক্ষে এবং তারা বলছে যে ডিলিমিটেশন না হলে নারী সংরক্ষণ আইন পাশ করা সম্ভব নয় এবং তারা বিরোধীদেরকে এই এই আইন ডিলিমিটেশন আইনের বিরোধিতা করাতে তাদেরকে বলা হচ্ছে যে বিরোধীরা নারী সংরক্ষণ আইনের বিরোধিতা করছে। কিন্তু নারী সংরক্ষণ আইন তো 2023-এই সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল এবং পার্লামেন্টে পাশ হয়ে গেছিল, কিন্তু এটিকে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দিয়ে পার্লামেন্টে পাশ হওয়াকে আরো বেশি দূর করে দিচ্ছে। আমার মনে হয় নারী সংরক্ষণ আইন আমাদের দেশে জরুরি, কিন্তু ডিলিমিটেশন আইন সেটাও হয়তো জরুরি, কিন্তু পার্লামেন্টে আসন সংখ্যা বাড়ালেই যে দেশের অবস্থা ভালো হবে তা ঠিক নয়। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। যখন আইন সভায় নারীদের সংখ্যা কম থাকে, তখন দেশের বেশিরভাগ মানুষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় না। গবেষণা করে দেখা গেছে যে সংসদে নারীদের উপস্থিতি বাড়লে দেশের অর্থনীতিও লাভ পায় এবং বৈষম্য দূর হয়। অতএব নারী সংরক্ষণ বিলটি বাস্তবায়িত হবে, কিন্তু সেটি কবে হবে সেটা এখন বলা খুবই কঠিন। কারণ সরকার এটিকে ডিলিমিটেশন বিলের সঙ্গে জুড়ে দিয়ে এটা একটা বৃহৎ বাধা সৃষ্টি করেছে এবং যদি ডিলিমিটেশন হয় তাহলে বহু রাজ্য, যারা দক্ষিণের রাজ্যগুলি যেরকম কেরালা, তামিলনাড়ু, যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে, তারা আসন সংখ্যা হারাবেন এবং তাদের প্রতিনিধিত্ব এবং তাদের জোরও আস্তে আস্তে কমে যাবে।
এবং আহ, আমাদের দেশে হিন্দি বেল্টের যে রাজ্যগুলো যেরকম উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, এগুলো বেশি জোর পাবে, কারণ এদের আসন সংখ্যা বেড়ে যাবে। অতএব এই সমস্যাটি খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে তো মনে হচ্ছে না। আমরা সবাই চাই নারী সংরক্ষণ বিলটি পাস হোক। অতএব এই বিলটির দিকে আমরা নজর রাখবো।